হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে বৃহত্তর ত্রিকোণমিতিক কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করা যায়। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। প্রথমে আমরা সাইন 480 ডিগ্রির মান নির্ণয় করব। সাইন 480 ডিগ্রির মান নির্ণয় করব। এরকম বৃহত্তর ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় করার জন্য আমরা তিনটি কাজ করব। কয়টি? তিনটি কাজ। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কাজ করব সেটা হচ্ছে এই যে বৃহত্তর কোণটি, এই বৃহত্তর কোণটিকে আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করি, এখানে কি 5 লং 45 বিয়োগ করলে 0.3 এটা পাই, তাই না? তার মানে এই 90 ডিগ্রি দিয়ে আমি ভাগ করার কারণটা হচ্ছে আমরা এখানে দেখব যে এই কোণটির ভিতরে কয়টি 90 ডিগ্রি রয়েছে। তাহলে আমরা এই সাইন 480 ডিগ্রি সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি গুণন 5 ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? 480 ডিগ্রি পাবো, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখলাম এই যে 480 ডিগ্রি, এর মধ্যে কয়টি সমকোণ বা 90 ডিগ্রি রয়েছে? 5টি 90 ডিগ্রি রয়েছে। এখন আমাদের কাজ হবে স্টেপ টু। স্টেপ টুতে হচ্ছে এই যে এখানে যে 90 ডিগ্রি রয়েছে, এই 90 ডিগ্রি জোড় সংখ্যক রয়েছে নাকি বিজোড় সংখ্যক রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যক। যদি বিজোড় সংখ্যক হয়, হ্যাঁ, যদি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি হয়, তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটি দেওয়া থাকবে এটি পরিবর্তিত হবে। কীরকম পরিবর্তিত হবে এখানেও বলি, যদি সাইন থাকে, সাইন থাকলে কসে রূপান্তরিত হবে, আর যদি টেন থাকে তাহলে কটে রূপান্তরিত হবে, আর যদি কসেক থাকে তাহলে সেকে রূপান্তরিত হবে। ঠিক একইভাবে যদি কস থাকে তাহলে সাইনে রূপান্তরিত হবে, যদি কট থাকে তাহলে টেনে রূপান্তরিত হবে, আর যদি সেক থাকে তাহলে কসেকে রূপান্তরিত হবে যদি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে। আর যদি জোড় সংখ্যক থাকে, জোড় সংখ্যক থাকলে এই যে জোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি স্টেপ 2 এর কাজ। স্টেপ 1 এর কাজ আমরা দেখলাম, স্টেপ 2 এর কাজ দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখব? যেহেতু এখানে কি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তাহলে কি সাইন চেঞ্জ হবে। সাইন চেঞ্জ হয়ে কি হবে? সাইন চেঞ্জ হয়ে কসে রূপান্তরিত হবে। ঠিক আছে, আর এই যে এখানে এডিশনাল যোগটি, এটা হবে এডিশনাল কোণটি, এটা হবে এখানে কস 30 ডিগ্রি। এখন স্টেপ 3, এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কি স্টেপ 3। স্টেপ 3 এখানে আমরা দেখব এই যে ত্রিকোণমিতিক কোণটি, এটি কোন চতুর্ভাগে অবস্থান করে, কোয়াড্রান্টের কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমরা দেখব। আমরা ধরে নিলাম ঘূর্ণায়মান রশ্মিটি হলো OX। এই যে ঘূর্ণায়মান রশ্মিটি কি? OX। আর এই রশ্মি ঘূর্ণনের ফলে কি হয়? এই ত্রিকোণমিতিক কোণটার উৎপন্ন হয়েছে, এটা আমরা ধরে নিই। তাহলে এখানে কি কয়টি? 5টি 90 ডিগ্রি রয়েছে, তাই না? তার মানে কি এই ঘূর্ণায়মান রশ্মিটি যদি এখান থেকে এখানে আসে তাহলে কি একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়। যদি এখানে আসে তাহলে কি 180 ডিগ্রি, তার মানে কি 2 × 90 ডিগ্রি। যদি এখানে আসে 3 × 90 ডিগ্রি। যদি এখানে যায় তাহলে কি 4 × 90 ডিগ্রি। আবার যদি এখান থেকে এখানে আসে তাহলে কি হবে? 5 × 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে কি তাহলে কি এই যে 5 × 90 ডিগ্রি, তার মানে কি এখানে আসলো, আবার +30 রয়েছে, তার মানে কি এই যে এক্সেসটা কোথায় আসবে? এই এই ঘরে আসবে, এই ঘরে ঢুকবে। তাহলে এই যে এই কোণটা কোয়াড্রান্টের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে, তাই না? দ্বিতীয়
চতুর্ভাগে অবস্থান করছে। আর দ্বিতীয় চতুর্ভাগে কারা রাজা? আমরা কি জানি দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন কোসেক রাজা এই দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক এর মান সবসময় কি হয়? পজিটিভ হয়। আর আমরা প্রথম চতুর্ভাগে কি জানি? অল পজিটিভ। এখানে সবাই পজিটিভ, সাইন কস ট্যান সেক কট কোসেক, হ্যাঁ সবাই পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগে আমরা কি জানি? তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে কস সেক পজিটিভ, তাই না? তার মানে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক রাজা অর্থাৎ সাইন কোসেক হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি সাইনেই তো ঢুকছে, তাই না? এই ঘরে আসছে, এই কোণটা এই ঘরে অবস্থান মানে কি? এটা কি সাইনের কোণ। তার মানে কি এই ঘরে সাইন আসছে, তার মানে এই মানটা কি হবে? পজিটিভ হবে, যেহেতু এটা এখানে সাইন এই ঘরে পজিটিভ। তাহলে এখানে cos 30 সমান কি জানি আমরা? √3/2। তাহলে আমরা পেলাম কত? cos 30 ডিগ্রি সমান আমরা পেলাম √3/2, অর্থাৎ এখানে সাইন, এই যে সাইন 480 ডিগ্রি এর মানটা হলো কত? √3/2। আর এর মানটা হবে পজিটিভ, কেননা সাইন এটা আসছে কি দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে পরের কোণগুলোর মান নির্ণয় করার ক্ষেত্রে আশা করি বুঝতে পারবেন। তো এখন আমরা এই দ্বিতীয় যে প্রবলেমটি সেটা হচ্ছে কি cos 570 মান নির্ণয় করতে হবে। তাহলে স্টেপ 1 হচ্ছে কি এই 570কে কী করবো আমরা? 90 ডিগ্রি, 570 কোণটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। এখানে কি 6 লং 54, ভাগশেষ কত? 30। তাহলে এই 570কে আমরা কীভাবে লিখতে পারি? cos ইন্টু 90 গুণন 6 ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, এভাবে লিখতে পারি, তাই না? 90 ক্যালকুলেশন করলে আবার 570ই পাবো। এখানে কি জোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তাহলে কি cos চেঞ্জ হবে? cos-এর কোনো চেঞ্জ হবে না, cos-এই থাকবে। এখানে এডিশনাল যোগ কোণটি হলো 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসবে। এখন এই যে এটার মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমরা কীভাবে দেখব? এই কোণটা কোন কোয়াড্রান্টে পড়ে? এখানে কয়টি 90 ডিগ্রি? 6টি। তার মানে কি এই 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ, 6 সমকোণ, এই যে 6 90 ডিগ্রি প্লাস 30 বলতে কি এই ঘরে তৃতীয় চতুর্ভাগে আসে। আর আমরা কি জানি? তৃতীয় চতুর্ভাগে কারা বস? tan cot। এই তৃতীয় চতুর্ভাগে tan cot ব্যতীত যদি অন্য কেউ আসে তাহলে কি হবে? এদের মাইনাসটা নেগেটিভ হবে। তার মানে কি হবে? মাইনাস, এখানে কি হবে? এখানে হবে মাইনাস। আর cos 30 ডিগ্রির মান কত জানি আমরা? cos 30 ডিগ্রির মান জানি আমরা √3/2। তাহলে আমরা cos এই যে 570 ডিগ্রির মান পেলাম কত? cos 570 ডিগ্রির মান পেলাম আমরা মাইনাস √3/2। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 3 নাম্বার যে গাণিতিক সমস্যাটি এখানে দেওয়া রয়েছে সেটা কি tan 840 ডিগ্রি এটার মান নির্ণয় করি। তাহলে একইভাবে আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে কি এই 840কে 90, এই 840 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত পাই? 8 লং 72, 9 9 81, তার মানে কি 9 9 9 81 0। হ্যাঁ, এখানে ভাগশেষ আসে কত? 30 ডিগ্রি। তাহলে এই 840কে আমরা কীভাবে লিখতে পারি? ভাজক 90 ডিগ্রি গুণন ভাগফল 90 প্লাস ভাগশেষ, এভাবে লিখতে পারি, তাই না? এখানে কি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তাহলে কি tan চেঞ্জ হয়ে যাবে, তাই না? আর আমরা দেখেছিলাম tan চেঞ্জ হয়ে কী হবে? tan চেঞ্জ হয়ে কটে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? tan কিসে রূপান্তরিত হবে?
কটে, যেহেতু এখানে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তাই না, প্লাস কি 30 ডিগ্রি। এখন এই যে কটের মানটা এখানে কি, এই কট 30 ডিগ্রি এর মানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটা নির্ভর করে কার উপর, যে এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করে। যেহেতু এখানে কি 9টি 90 ডিগ্রি, তার মানে কি একটি, এটা কি একটি 90 ডিগ্রি, তাই না, প্রথম চতুর্ভাগের যে কোণটা এটা 90 ডিগ্রি টোটালটাই। আবার এটা কি দ্বিতীয় 90 ডিগ্রি, তৃতীয় 90, চতুর্থ 90, তার মানে 1 2 3 4, আবার যদি ঘুরে 5, আবার ঘুরে 6, 6 ঘুরে 7, আরেকবার 8, আরেকবার ঘুরে 9, এই যে 9 প্লাস 30 মানে কি এই ঘরে আসবে। এই ঘূর্ণায়মান রশিটি, হ্যাঁ, এখান থেকে ঘোরা শুরু করে কোথায়, কয়বার ঘুরলো, কয়বার সম্পূর্ণ আবর্তন করলো, এই একবার মানে কি 490 ডিগ্রি, এই দুইবার ঘুরলো মানে কি 890 ডিগ্রি, তারপরে আরেকবার এখানে ঘুরলো 9, এখানে আসলো, এখানে এসে এই 990 ডিগ্রি প্লাস 30 কোণ এখানে এসে উৎপন্ন করে। এখানে এই যে দ্বিতীয় চতুর্ভাগে কারা রাজা, সাইন কোসেক, এখানে যদি অন্য কেউ ঢুকে তাহলে কী হবে, তারা নেগেটিভ হয়ে যাবে। এই সাইন কোসেকের ঘরে ঢুকছে কারা, এই 10, তাহলে কি এই মানটা কী হবে, নেগেটিভ হবে। আর আমরা কট 30 ডিগ্রি সমান কী জানি, √3, তাহলে কি -√3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 10 840 ডিগ্রির মান হচ্ছে কি √3। এখন আমরা দেখব কট 300 ডিগ্রির মান কত। তাহলে কি একইভাবে এই 300 ডিগ্রিকে আমরা কি করব, প্রথমে 90 ডিগ্রি দ্বারা ভাগ করব। তাহলে এখানে 3 লং 27, তার মানে 270 ডিগ্রি বিয়োগ করলে কি আসে, ভাগশেষ 30 ডিগ্রি। তাহলে এটা সমান কি লিখতে পারি, কট 300 ডিগ্রি সমান লিখতে পারি কি, ভাজক 90 ডিগ্রি ভাগফল 3 ভাগশেষ 30 ডিগ্রি, এটা হবে কি প্লাস। এখানে কি বিজোড় সংখ্যক রয়েছে, তাই না, বিজোড় সংখ্যক থাকলে আমরা কি জানি, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু এখানে কট রয়েছে তাহলে কট কিসে রূপান্তরিত হবে, টেনে রূপান্তরিত হবে, আর এখানে 30 ডিগ্রি। এখন এই যে এটার মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা কার উপর নির্ভর করে, এই যে কোয়াড্র্যান্টের উপর, তাই না, যে এই যে ঘূর্ণায়মান, এই যে ঘূর্ণায়মান যে রশ্মিটি এই প্রান্তবিন্দুকে কেন্দ্র করে আসলে কোথায় ঘুরে এই কোণটা উৎপন্ন করে সেটার উপর। এখানে 300 ডিগ্রি মানে কি 3 সমকোণ প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা এই ঘূর্ণায়মান রশ্মিটি কোথায় যাবে, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 3 সমকোণ এখানে আসলো, 3 সমকোণ উৎপন্ন হলো প্লাস 30, তার মানে কি প্লাস 30 বলতে এই ঘুরে চতুর্থ চতুর্ভাগে ঢুকে। চতুর্থ চতুর্ভাগে কারা রাজা, আমরা কি জানি, এখানে কস এবং সেক রাজা। কস সেক ব্যতীত অন্য কেউ যদি ঢুকে তাহলে এই মানটা কী হবে, নেগেটিভ হবে, মানটা নেগেটিভ হয়ে যাবে। আর আমরা tan 30 ডিগ্রি মান কত জানি, 1/√3। তাহলে কট 300 ডিগ্রির মান হচ্ছে -1/√3। এখন আমরা নির্ণয় করব কসেক 765 ডিগ্রির মান কত। ঠিক স্টেপ 1 সেটা কি, এই 765কে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত পাই, 8 লং 72, তাই না, তার মানে কি 8 বার যায়, 8 লং 72 বিয়োগ করলে কত আসে, হ্যাঁ এখানে 5, এখানে 4, 45 ডিগ্রি। তাহলে এই কসেককে যদি আমরা ভাঙাই তাহলে পাই কত, 90 ডিগ্রি গুণন 8 প্লাস ভাগশেষ হচ্ছে কত, 45 ডিগ্রি। 90 ডিগ্রি গুণন 8 প্লাস 45 ডিগ্রি, এটা হলো স্টেপ 1। এখানে কি জোড় সংখ্যক 90 ডিগ্রি, তার মানে কি কসেকই থাকবে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, 45 ডিগ্রি, তাই না, এটার জন্য কি কোনো চেঞ্জ হচ্ছে না। এখন এই কসেক 45 ডিগ্রির মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা দেখব কি, যে এই কোণটা কোন কোয়াড্র্যান্টে
অবস্থান করছে। এই OX রশ্মিটি ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে এই কোণটা উৎপন্ন করবে সেটাই। তাহলে এখানে কি এটি কি 8 সংখ্যক সমকোণ, তার মানে কি এই 1 2 3 4 5 6 7 8 এখানে এসে হ্যাঁ এই OX রশ্মিটা দুইবার ঘুরে আবার তার প্রাথমিক অবস্থানে এসেই কত 8 সমকোণ কোণ উৎপন্ন করে +45। তার মানে কি এই রশ্মিটা এই প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আর প্রথম চতুর্ভাগে আমরা কি জানি, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে এটার মানটা কী হবে, পজিটিভই হবে। আর আমরা cosec 45 ডিগ্রির মান জানি √2, cosec 45 ডিগ্রির মান জানি √2। তাহলে cosec 765 ডিগ্রি এটার মান হচ্ছে কি √2। এখন আমরা নির্ণয় করব sec 1050 ডিগ্রির মান কত। এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রবলেম। তাহলে আগের গাণিতিক সমস্যাগুলোর মতোই প্রথমে কি করব, এই যে বৃহত্তর কোণটাকে 90 ডিগ্রি দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, এখানে 105কে ভাগ করি 90কে 90, এখানে কি আসে 5 1 0, এখানে আসে কি 90 দুগুণা 180, তার মানে কি 90কে 90 0 9 আছে 15 নাগাল 6। তাহলে এটা সরাসরি কি লিখতে পারি, sec 90 ডিগ্রি ইন্টু ভাগফল 11 প্লাস ভাগশেষ হচ্ছে কত 60। এটা ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো। তাহলে এখানে কি বিজোড় সংখ্যক রয়েছে, যেহেতু বিজোড় সংখ্যক 90 ডিগ্রি রয়েছে, তাহলে কি হবে, sec কিসে পরিণত হবে, cosec-এ, তাই না? আমরা জানি কি যদি বিজোড় সংখ্যক হয় তাহলে sin cos-এ, tan cot-এ, cosec sec-এ রূপান্তরিত হবে। আর যেহেতু এখানে sec রয়েছে, হ্যাঁ cosec থাকলে sec-এ আর sec থাকলে cosec-এ রূপান্তর হবে। যেহেতু এখানে sec রয়েছে, secটা তাহলে কি cosec-এ রূপান্তর হবে, আর প্লাস এডিশনাল যে কোণটি সেটি। এখন এই cosec 60 ডিগ্রি মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কোনটা, যে এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করছে, তাই না? এখানে কি 11টি সমকোণ বা 11টি 90 ডিগ্রি, তার মানে কি এই একটা 90 ডিগ্রি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আবার 6টা, আবারগুলো 7টা, আবারগুলো কি 8টা, হ্যাঁ আবারগুলো 9টা, 9টা আবারগুলো কি 10টা, 10টা আবার এখানে আসলো কি 11টা, 11টা প্লাস তার মানে কি এই ঘরে। তাহলে যে ঘূর্ণায়মান রশ্মিটির জন্য এই কোণটা উৎপন্ন করে সেটা কোথায় অবস্থান করবে, এই চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে কারা রাজা, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cos আর sec রাজা, তাই না? তার মানে এখানে sec এই সেকেই কি চতুর্থ চতুর্ভাগে ঢুকছে, তার মানে কি চতুর্থ চতুর্ভাগে তো sec রাজাই, তার মানে কি sec নিজের ঘরে ঢুকছে, তার মানে কি এখানে এখানকার যে ভ্যালুটা সেটা পজিটিভ হবে। আর আমরা cosec 60 ডিগ্রি সমান সমান জানি 2/√3। তাহলে আমরা কি বলতে পারি, sec 1050 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। আমার এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমি উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও তৈরি করার যে ইন্সপিরেশন সেটা পাবো। বিবি ম্যাথ একাডেমি সবসময় তাদের নিয়ে কাজ করে যারা সাধারণত ম্যাথমেটিক্সে দুর্বল। বিবি ম্যাথ একাডেমিকে ফলো করবেন। অবশ্যই ম্যাথমেটিক্সে যে উইকনেস এবং ম্যাথমেটিক্সে দুর্বলতা থাকার জন্য যে চাকরিতে আপনি ভালো কিছু করতে পারছেন না সেটা দূর হয়ে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত জবটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সবাই বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, বিবি ম্যাথ একাডেমিও আপনাদের পাশে থাকবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।